নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা কাতলা মাছের ঝোল রেসিপি দেখাবো। প্রথমে কড়াই গরম করে নিলাম, এরপর ওইখানে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে একটু চিনি দিলাম, 1 চিমটা মতো চিনি দিলেই হবে। এবার ওইখানে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তাড়াতাড়িও ভাজা হয় নুন দিয়ে দিলে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে হালকা আঁচে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার টমেটো বাটা দিয়ে দিলাম, একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার একটা পাত্রে করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো জলে মিশিয়ে রেখেছি, মিশ্রণটি বানিয়ে রেখেছি। এবার এই মিশ্রণটি মশলার মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটি দিয়ে ভালো করে আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা 2টো আলু দিয়ে দিলাম, সঙ্গে একটু জল দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে জল শুকিয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা প্যানে করে জল গরম করে রেখেছি, ওই জলটা দিয়ে দিলাম। সব তরকারিতে একটু গরম জল দিলে কিন্তু তরকারিটা ভালো হয়, টেস্টি হয়। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব আলুটা আমার সিদ্ধ করার জন্য। এবারে আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা কাতলা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমার আর বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার কাতলা মাছের ঝোল কমপ্লিট। 1-2 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট হালকা আঁচে বসিয়ে নিলাম। এবার আমার কাতলা মাছের ঝোল রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।